একদম কিছুদিন আগের ঘটনা। একজন ভদ্রলোক তিনি যাবেন কোনো একটা কাজে বান্দরবানে, এবং বান্দরবানে যাওয়ার জন্য তিনি যেটা ঠিক করলেন, তিনি ঢাকা থেকে বান্দরবান যাবেন। তো প্রথমে দেখলেন যে কোন কোন বাস বান্দরবানে যায়, তারপরে দেখলেন যে না, একটু যদি কমফোর্টেবলি যেতে হয় তাহলে তাকে সরাসরি হয়তো যাওয়া যাবে না, কিন্তু ভেঙে তিনি যেতে পারবেন। যে বাসগুলো কক্সবাজার যায় সেই বাসের মাধ্যমে তিনি ইচ্ছা করলে যেতে পারবেন বান্দরবানের কাছাকাছি কোন একটা জায়গায়। তো যাই হোক, বাসে উঠলেন, তিনি নির্দিষ্ট সময়ে উঠলেন এবং বাসটা ছাড়লো সকালের দিকেই, কিন্তু বাসটা যখন পৌঁছাতে শুরু করলো সাতকানিয়া পর্যন্ত বাসটা যায়। তারপরে সাতকানিয়াতে এসে বাসটা থেমে যায় এবং সেইখান থেকে কোন একটা মানে ওখানকার হয়তো লোকাল বাস বা জিপ আছে সেগুলো ভাড়া নেওয়া যায়, সেগুলোর মাধ্যমে তারপরে বান্দরবান শহরে যেতে হয়। তো ভদ্রলোক সাতকানিয়ায় নামলেন যখন, তখন প্রায় মাঝরাত হয়ে গেছে। এই মাঝরাতে তিনি নামার পরে প্রথমে যে কাজটা করলেন সেটা হচ্ছে যে তার কাছে হোটেলের যে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বারে তিনি আগে থেকে কন্ট্যাক্ট করছিলেন যে আমি আসছি, আপনারা একটা জিপের ব্যবস্থা করে সাতকানিয়ায় পাঠিয়ে দিন। তো হোটেল থেকে তাকে একটা জিপ পাঠিয়ে দেওয়া হলো। তো ভদ্রলোক সারাদিনের মধ্যে এই যে এতক্ষণ ধরে লং জার্নি, তারপরে টেনশন, ঠিক মতো পৌঁছাবেন কিনা, সাতকানিয়ায় নেমে যখন তিনি জিপটা দেখলেন তখন তিনি মোটামুটি নিশ্চিন্ত হলেন যে হ্যাঁ, বান্দরবানে পৌঁছাতে পারছি আর কি, জিপও রেডি আছে, সবকিছু ঠিকঠাক, আমি পৌঁছে যাবো একটা সময়। তিনি নিশ্চিন্ত মনে জিপে উঠে বসলেন এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পরেই খুব অদ্ভুত একটা ঘটনা ঘটলো যে আপনারা যারা বান্দরবানে গেছেন সাতকানিয়া থেকে ওই রাস্তাটায় যারা উঁচু নিচু এবং গাড়িটা মাঝে মাঝে উঁচুতে উঠে তখন আবার স্পিড কমে, আবার যখন নিচে নামে বা মাঝে মাঝে আবার সমান রাস্তা দিয়ে যায়, সুতরাং একটু এরকম উঁচু নিচু মানে সমতল সমান অসমান রাস্তা দিয়ে যেতে হয়। তো মাঝখানে হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে তিনি যখন সামনের সিটের দিকে ড্রাইভিং সিটের দিকে তাকালেন তখন খুব একটা অদ্ভুত ঘটনা দেখলেন যে সেই সিটটাতে যে মানুষটি বসে গাড়ি চালাচ্ছিল বা যিনি তাকে নিয়ে আসছিলেন সাতকানিয়া থেকে, সেই মানুষটি নেই। একদম পুরোপুরি সিটটা ফাঁকা। তিনি ভয়ের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলেছিলেন। তিনি ভাবছিলেন যেটা হতে পারে নাকি সামনে, এরকম মানে এটা কিভাবে সম্ভব, আমি যে মানুষের সাথে কথা বলে গাড়িতে উঠেছি সেই মানুষটা গাড়িতে নেই, এটা কিভাবে হতে পারে। তিনি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না, সঙ্গে সঙ্গে আবার চোখ বন্ধ করে ফেললেন। একটু পরে আবারও চোখ খুললেন, সেই একই ঘটনা। তিনি বুঝতে পারলেন যে সারাদিন অনেক টায়ার্ড ছিলেন, এই জন্য হয়তো খুব একটা বড় ঝামেলা হয়েছে, তার আসলে ব্রেইন তাকে ভুল ইনফরমেশন দিচ্ছে। তিনি চোখ বন্ধই রাখলেন। একটা সময় কিছুক্ষণ পরে, এই ঘন্টা দেড়েক দুয়েক পরে গাড়িটা থেমে গেল একটা জায়গায় এসে। থেমে যাওয়ার পরে জাস্ট একটা হোটেলের সামনে এসে থামলো। সেই যে হোটেলটা থেকে তাকে গাড়িটা পাঠানো হয়েছিল তিনি তাই মনে করলেন এবং তিনি তখনও ড্রাইভারকে দেখলেন, কিন্তু হোটেলের ভেতরে আলো চলছে, লোকজন আছে। তিনি বেশ সাহস পেয়ে জাস্ট তার ডোরের লকটা খুলে ফেললেন এবং খুলে ফেলে তারপরে সেই হোটেলের ভেতরে ঢুকলেন। এবং ঢুকে তিনি খুব একটা অদ্ভুত ঘটনা দেখলেন। সেটা হচ্ছে রিসিপশনে যে ভদ্রলোকটি বসে আছেন তাকে তিনি চেনেন, তিনি তার ইউনিভার্সিটির ফ্রেন্ড। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হচ্ছে সেই ফ্রেন্ড তারও 5 বছর আগে মারা গিয়েছে। এবং সেই সময় দেখলেন যে হোটেলের বিভিন্ন জায়গায়, সোফায়, বিভিন্ন জায়গায় অত রাতেও কিছু কিছু মানুষ জেগে আছে, বসে আছে এবং প্রত্যেকটা মানুষকে তিনি চেনেন, কেউ তার আত্মীয়, কেউ তার খুব কাছের জন, কিন্তু সবাই মৃত, মানে মারা গিয়েছে, কিন্তু সেই মানুষগুলোকে তিনি জীবন্ত দেখতে পাচ্ছেন। মানে একদম অবিশ্বাস্য ঘটনা। তিনি জাস্ট নিজেও তখন বিশ্বাস করতে পারছেন না। তিনি বুঝতে পারছেন তার ভয়াবহ রকমের হ্যালুসিনেশন হচ্ছে বা কিছু একটা, বা মাঝে মাঝে এরকম হয় না, কিন্তু তিনি প্রচন্ড ভয় পাচ্ছিলেন এবং ভয় পেতে পেতে ওখানে তিনি সেন্সলেস হয়ে যান। এবং যখন জ্ঞান ফেরে তখন সেটা প্রায় ভোরের আলো ফুটতে শুরু করেছে, এরকম সময় তার জ্ঞান ফেরে এবং তিনি তাকিয়ে দেখলেন যে আসলে সেখানে হোটেল বা এরকম কোনো কিছুই নাই, জাস্ট একটা পুরনো বাড়ি। সেই বাড়িতে সকালের আলো ঢুকে পড়েছে এবং হোটেলের মতো কোনো সেট আপই নাই সেখানে, পুরোপুরি একটা বাড়ি। এবং তিনি বিভিন্ন ঘরে বা বিভিন্ন জায়গায় গিয়ে দেখলেন যে কেউ নাই। দৌড় দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন এবং বেরিয়ে এসে প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে কোনো মানুষকে খুঁজতে শুরু করলেন, কিন্তু ওর মানুষ পাচ্ছিলেন না উনি। কিছুক্ষণ পরে যখন আরেকটু ভোর হলো তখন দেখতে পেলেন যে অনেক মানুষই বান্দরবান থেকে নীলগিরির দিকে যাচ্ছে এবং সেখানে তিনি জাস্ট একটা জিপ থামিয়ে সেখানে উঠে পড়েন। বলেন যে আমার এরকম বিপদ হয়েছে। তিনি বলেন যে হোটেলে ফোন দেন। খুব অদ্ভুত ব্যাপার যে তিনি তখন মোবাইলে অনেক খুঁজেও সেই নাম্বারটা খুঁজে পেলেন না, যেটা তার হোটেলের নাম্বার ছিল সেই নাম্বারটা খুঁজে পেলেন না। এই ঘটনাটা আমি এবার গিয়ে আমি যে রেস্ট হাউসে ছিলাম সেই রেস্ট হাউসে শুনেছি এবং ওইখানে যেখান থেকে তিনি উঠেছিলেন এলাকার লোকজন প্রত্যেকেই বলল যে না, এখানে তো এরকম কোনো হোটেল নাই,
আর এখানে কখনো কোনো বাড়িও ছিল না। আপনি যেখান থেকে উঠেছেন সেটা একটা জঙ্গল এবং পাহাড়ের একটা ঢাল, সেখানে কোনো বাড়ি থাকারও কথা না, সেখানে কোনো হোটেল থাকার তো প্রশ্নই আসে না। সুতরাং পুরো ব্যাপারটা কি হচ্ছিল আমরা জানি না, কিন্তু ঘটনাটা শোনার পর থেকে মানে আমি খুবই 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 মানে অবাক হয়েছিলাম যে এরকম ঘটনা ঘটে বা হ্যালুসিনেশন হলো কি এই পর্যায়ে হতে পারে বা ঘটনাটা আসলে কি। এবং খুব অদ্ভুত ব্যাপার সেই ভদ্রলোকের যেটা, সেটা হচ্ছে সেই ভদ্রলোকের একটা জিনিস তিনি বান্দরবন থেকে নিয়ে এসেছিলেন সঙ্গে করে, যেটা তিনি আর কখনো ফেরত পাঠাতে পারেননি। তিনি প্রতিদিন যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছিল সেই ঘটনা তিনি রেগুলার এখনো পর্যন্ত স্বপ্নে দেখেন। এটা এখনো তিনি ভুলতে পারেন না এবং রেগুলার তাকে স্বপ্নে ডিস্টার্ব করে এই স্মৃতিটা।